ধরেন আমরা যদি এখানে কাজ করি, এখানে আমাদের এটা হলো আমাদের কি কি লাগবে, ধরেন স্টাইল নাম্বার, বায়ার নাম কি, সিঙ্গেস কি দিব, ডেট থাকবে কি না। হ্যাঁ, যদি আমাদের এগুলো আমাদের যে পয়েন্টগুলো আমাদের দরকার সব এখানে বিস্তারিত অনেক ধরনের পয়েন্ট আছে, জাস্ট আমরা এখান থেকে এই পয়েন্টগুলো আমরা নিয়ে আসব, আমরা যেগুলো আছে ওগুলো আমরা রিমুভ করে দিই। ঠিক আছে, তো আমরা যদি এখন একটা নতুন লাইন নেই তাহলে আমাদের কি থাকে, আমাদের অফিসিয়ালি কি থাকে, প্রথমে থাকে বায়ার, বায়ারের নাম থাকে। ধরেন বায়ারের নাম কোথায় আছে দেখেন, কাস্টমার হতে থাকবে এখানে, মার্কার ডেসক্রিপশন, অর্ডার নাম্বার, মডেল। নেম, প্লেস, নিউ টাইম। আচ্ছা, ওইটা আমাদের কি কি থাকে, আমাদের ওখানে কি কি থাকে ওই জিনিসটা আমরা নিয়ে আসব। ঠিক আছে, নিয়ে এসে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ধরেন আমাদের প্রথমে ধরেন অর্ডার নাম্বারটা থাকে, স্টাইল নাম্বার। ঠিক আছে, এই স্টাইল নাম্বারটা দিলাম, অ্যাড করলাম, এখানে সিলেক্ট করে অ্যাড করলাম না। এটা ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, এটা ক্লিক করলে চলে আসবে। এরপরে অ্যাড লাইন একটা আছে না, এটা দিলে আপনার একটা ঘর নিচে আসবে, মানে লেখাগুলো এক লাইন পর পর নিচে আসবে। তাহলে আমরা কি নিলাম প্রথমে, এটা হচ্ছে অর্ডার নাম্বারের পরে ধরেন আরেকটা নেই, মডেল, সাইজ, কোয়ান্টিটি, অর্ডার ডিসক্রিপশন, অর্ডারের ডেসক্রিপশনটা নেই। ঠিক আছে, অর্ডার ডেসক্রিপশনটা নিলাম, এরপর একটা লাইন দিলাম। ঠিক আছে, এরপরে ধরেন আমাদের লাগবে হইলো সাইজটা লাগবে না, এই সাইজটা দিলাম, এরপর একটা অ্যাড নিউ লাইন দিলাম, মানে এক লাইন পর পর। এরপর যদি আপনার বান্ডিলটা লাগবে, অ্যাড দিলাম। এরপর যদি আপনি চাচ্ছেন সেম লাইনের মধ্যে আরেকটা কি নাম মানে আরেকটা ধরেন আরেকটা পয়েন্ট অ্যাড করার জন্য, তখন ধরেন পিস নেম দিলাম, পিস নেমটা আমাদের লাগবে, দিলাম। তাহলে এই দুটোটা হলো এক লাইনের মধ্যে, আর এগুলো হচ্ছে এক লাইনের পর পর। এখন ধরেন ধরেন এক লাইনের মধ্যে যদি আপনি লিখতে চান তাহলে অ্যাড নিউ লাইন এটা দেবেন না। ঠিক আছে, এটা দেবেন না, শুধু এগুলো দেবেন। এখন যদি আমরা আরেকটা জিনিস আমরা নেই কি, ওই কিছু এক্সট্রা মানে এখানে নেই, আমাদের অ্যানোটেশন টাইপের মধ্যে জিনিসগুলো নেই, আমরা এক্সট্রা কিছু ইউজ করব। ঠিক আছে, যেমন ধরেন সিঙ্কেস লিখি না, আমরা সিঙ্কেস লেখার সময় কালার লিখি, সিঙ্কেস লিখি, এই সমস্তগুলো কিন্তু আমাদের এখানে নেই, এগুলো আমাদের তৈরি করে নিতে হয়। তো তৈরি কীভাবে করব, ধরেন এই যে নিউ লাইন দিলাম কয়েকটা। ঠিক আছে, নিউ লাইন নিয়ে আমরা ওকেতে দিলাম। হ্যাঁ, এখন কি হলো, এখন আমাদের এখানে দুইটা লাইন আসছে। এখন আমাদের এখানে প্রথমে দিতে হবে কমা, একটা আছে কমা আছে না, এই কমা দিলাম দুইটা। ভিতরে আসার পরে আমাদের কমার উপরে কত ওই যে দুইটা চিহ্ন হলো, এটাকে কি বলে, ডবল পয়েন্ট, সেমিকোলন। এটা কি সেমিকোলন বলে কি না, সেমিকোলন না তো মনে হয়, সেমিকোলন না, এটা আরেকটা অপশন আছে ওইটা আর কি। প্রথমে কি দিবেন, কমা দেওয়ার পরে দুইটা কমা দিবেন, দুইটা কমা দেওয়ার পরে আপনার ওই যে কমার উপরে একটা আছে দেখেন, কমার উপরে একটা অপশন আছে, মানে দুইটা দেখেন, আমি এখানে যদি জুম করা তো যাবে না। আচ্ছা, এরপর আমি মাঝখানে আনলাম, এই যে বড় করলাম। ঠিক আছে, এখন দেখেন, এখন লেখেন সিঙ্কেস, SSRINKAGE, সিঙ্কেস লেখার পরে আমি এখানে ক্লিক করলাম, এই যে লেখা হয়ে গেছে। তাহলে এখন মাইনাস ধরেন কত, 1/2%। কথা হচ্ছেন, এখন দিলে কাজ করবে, কিন্তু যদি আপনি এই জিনিসটা যদি দিতে না জানেন তাহলে আপনার এখানে অ্যানোটেশনে সেভ নেবে না। কথা বলছেন কি বলছি, এরটুকুই। জয়েন করছেন? আচ্ছা আচ্ছা, নিচে এই জন্য। যদি আপনার এখানে ভুল থাকে এটা আর মানে সেভ নেবে না। এই যে এখন সেভ নিছে, কথা বুঝছেন? তাহলে আমাদের এখানে যেটা দেখলাম এটা হলো প্রথমে কমা দিবেন, তারপরে ডবল কমাটা দিবেন, উপরে দেখেন ডবল,
ডবল চিহ্ন আছে না, হুম হুম। এটা দিবেন। এটা দেওয়ার পরে আর বাকি লেখাটা লিখে দিবেন। প্রথমে এখানে ইয়াটা সিস্টেমটা হলো কি, প্রথমে কমা, তারপরে ডবল কমা, আমরা ধরে নিচ্ছি, এটা নাম জানি না। এরপর আপনার লেখাটা লিখে দিবেন। যদি এখানে যদি টাইপিংয়ে যদি কোনো ধরনের মিস্টেক করেন তাহলে সেভ নেবে না, কথা বুঝছেন? এইটুকুই, বাকিটা আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন এখন আমাদের এখানে যেটা দেওয়া দরকার আর কি, এখানে আসলাম, এখানে ধরেন আমরা ডেট দিলাম, ডেট নিয়েছি, না এই যে ডেট অ্যাড করলাম, ডেট অ্যাড করলাম। এরপরে যেটা প্রয়োজন আর কি আপনি ওখান থেকে জাস্ট সিলেক্ট করবেন আর অ্যাড করবেন, সিলেক্ট করবেন, অ্যাড করবেন। মেন আমাদের লাগে, আমাদের প্রথমত যে বায়ার অ্যাসেট নাম্বার, হ্যাঁ তারপর হচ্ছে সাইজ। হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা লাগবে এটা হলো ইজি জিনিস, আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? মেন যেটা শেখার ছিল সেটা হচ্ছে নতুন করে কিভাবে আপনি তৈরি করবেন, ঠিক আছে? কথা বুঝছেন? ঠিক আছে। কোনটা জিনিস? পরে অ্যানোটেশন বানায় ইয়ার সাথে দিব আর হ্যাঁ পরে প্যাটার্নের সাথে অ্যানোটেশন বানায় দিব। হ্যাঁ, অ্যানোটেশন বানিয়ে দেবেন। এইটাই আপনি এক্সট্রা যেটা অ্যাড করছেন ওইটাই শেখা ছিল, বাকিটা সব এখানে অপশন আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন ধরো আমরা একটু সেভ এস করি। তাহলে আপনার ভাষণ কত দিয়েছেন আপনি? ভার্সন একটাই। দিয়েছেন A1 দিলেন, ধরেন মাইনাস, এরপর ধরেন আপনি ধরেন সাইজ চেট দিলেন, সাইজ S দিয়া A1 সাইজ চেট ফর্ম কোথেকে আসছে, ধরেন এ থেকে আসছে। এরপর কালারটা লিখবেন, ঠিক আছে? কালারটা দিবেন, ধরেন একটা কালার দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলেন, এই ঠিক আছে? মূল কাহিনী হলো এই যে এক্সট্রা যেটা আমরা দিছি, অ্যাড করছি সেমিক্লোন ক্লোন দিয়া, এই জিনিসটা এখানে, বাকিটা সব এখানে আছে। এটা এই জিনিসটাই মানে ম্যাক্সিমাম মানুষে পারে না আর কি। তাহলে আমরা অ্যানোটেশনটা করলাম। এখন আপনার যে স্টাইল নাম্বার দিয়েছেন না, আমাদের তো প্যাটার্ন এইভাবে করি না, আমরা স্টাইল নাম্বার দিয়ে করি না। আমরা যেভাবে করি, কীভাবে করি, একটা স্টোর করি, প্রথমে মানে অ্যাসেট নাম্বারে থাকবে শুধু ফোল্ডার, আর ভিতরে থাকবে যে ভার্সন ওয়াইজ। আচ্ছা, এরপর আসেন আমরা আমাদের ইয়েতে যাই। আমরা এখন অ্যানোটেশনটা দেখলাম না, এরপরে আছে কি, ধরেন সেভ আমরা যেভাবে কাজ করি আর কি, সেম জিনিসটা এখানে উঠেছে, এটা আপনার একটু জানা দরকার, আমি বলে দিচ্ছি। ধরেন আপনার একটা প্যাটার্ন আসলো, আপনাকে একটা প্যাটার্ন দিল বসে, ঠিক আছে? তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, হাউ টু মেক গ্রেডিং রুলস। তাহলে আপনি সর্বপ্রথম কী করবেন, গ্রেডিং রুলস, না গ্রেডিং রুলসটা বের করে ফেলবেন। আমরা যে এক্সেলের মধ্যে যে রুলসটা বের করি ওইটা বের করতে পারেন? আচ্ছা, ওটা আমি এখন চাইলে দেখাইতে পারবো না, কারণ আমার এখানে ওই এক্সেলটা আমার ইয়ে করা নেই, ঠিক আছে? এরপর হচ্ছেন, আচ্ছা আপনাকে সিস্টেম করে বুঝাচ্ছি, এগুলো আপনি ফলো করেন। তাহলে গ্রেডিং রুলসটা আপনি বের করে ফেললেন সর্বপ্রথম। এরপরে ধরেন একটা স্টোর ক্রিয়েট করলেন, ঠিক আছে? স্টোর ক্রিয়েট করতে পারেন। এরপরে আপনি যদি জিপ ফাইল থাকে তাহলে জিপ ফাইলটা ওপেন করলেন, ঠিক আছে? স্টোর তৈরি করার পর জিপ ফাইলটা ওপেন করবেন। আচ্ছা, তাহলে আপনি একটা জিপ ফাইল হোক অথবা ডিএক্সএফ ফাইল হোক আপনি কী করলেন, ইম্পোর্ট করলেন। এবার ডিএক্সএফ ফাইল কিভাবে ওপেন করবেন একটু দেখাই। ধরেন আপনি যে স্টোরটা নতুন করে তৈরি করবেন সেই স্টোরের মধ্যে আসবেন, আসার পর এখানে আসবেন, আসার পর এখানে প্রসেসে, এটা কি, এটা না মনে হয়, কোথায় আছে, প্রসেসের মধ্যে নাকি, এটা না। এখানে আসার পর আপনাকে যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে ইনপুট। আপনি তো ইনপুট করবেন, প্যাটার্নটা আনবেন, সেটার জন্য ইনপুট করবেন। আর যদি এক্সপোর্ট করেন তাহলে অবশ্যই এখানে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। এটা হলে এক্সপোর্ট, আপনি পাঠাবেন। আর যদি ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট কোন ড্রাইভে আছে, ধরেন আপনি প্যাটার্নটা ডেস্কটপের মধ্যে রাখছেন, এরপর আপনি ওই ফাইলটাকে সিলেক্ট করবেন।
ফাইলটাকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ডিএক্সএফ ফাইল নাই, সেজন্য সিলেক্ট হচ্ছে না। এরপরে আপনি কোন ড্রাইভে আনবেন, ধরেন আপনি একটা আপনার নামে একটা যে স্টোর করছি সেই স্টোর আনবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তাহলে আমাদের এখানে কয়টা কোন জায়গায় রাখছি, কোন ফাইলটা আনবো এবং কোন ফাইলে রাখবো, কোন জায়গায় রাখবো, কথা ক্লিয়ার বোঝা গেছে? আনবো কোত্থেকে, কোন ফাইলটা এবং রাখবো কোথায়, এই জিনিসটা সিলেক্ট করে তারপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর করার আগে এখানে কিছু সেটিং আছে, এইটা ইম্পর্টেন্ট। এখানে কিছু সেটিং আছে। ধরেন আমাদের ফাইলগুলো আছে হইলো HTML, এখানে আমরা পড়লেই বুঝতে পারবো জিনিসগুলা। পিস নেম অনলি, মানে পিস নেমগুলো আসবে। এরপর হচ্ছে প্রসেস মেইন নেম উইথ স্টাইল নেম, এখানে অ্যাপেন্ড স্টাইল নেম পিস নেম। এখানে এই যে জেনারেট সিম প্রপার্টিস, জেনারেট সিম প্রপার্টিস, এই অপশনে যদি আপনার ক্লিক করা থাকে তাহলে আপনার যে ডিএক্সএফ ফাইলটা ওপেন করবেন সেটা ভাঙ্গা আসবে। অর্থাৎ আমাদের এখানে একটা প্যাটার্ন ডিজাইনের মধ্যে জেনারেট একটা অপশন আছে, দেখেন জেনারেট একটা কোন জায়গায় যেন অপশন আছে, অ্যাডভান্সের ভিতর না, এই যে জেনারেট, মানে এইটার কাজটা আপনার এখানে করে ফেলবে। কথা বলছেন? এই আপনি যখন ডিএক্সএফ করবেন না, ডিএক্সএফ মানে ইনপুট করার সময় আপনার ওই কাজটা করে ফেলে। ঠিক আছে, সেজন্য আমরা এটা রাখবো না, এখানে সিলেক্টটা উঠিয়ে দেব, এতটুকুই। আর ইম্পোর্ট রুল টেবিল, আপনার ইনপুট করার সময় আমাদের গ্রেডিং সহ আসবে, এখানে ক্লিক করা থাকতে হবে। এখানে যদি ক্লিক না হয় তাহলে বেস সাইজটা আসবে শুধু, এই যে 1 গ্রেড পিস। ঠিক আছে, এই মোটামুটি এগুলাই, এর থেকে বেশি কিছু নাই, এই জিনিসটাই দেখা লাগবে। যদি আপনার ওই 1 ধরেন গ্রেডিং করা প্যাটার্ন দিছে, আপনার এখানে আসার পর ওপেন করার পর দেখছেন যে কি নাই, গ্রেডিং নাই, তখন এই পয়েন্টটা ক্লিক কাজ করবেন আর এখানে জেনারেট সিমে ক্লাস মানে কাজটা করে দিবেন, বাকিটা আর কিছু মানে চেঞ্জ করতে হবে না। আর সমস্যা হলে বুঝবেন কোথায় কী সমস্যা হচ্ছে। তাহলে আমরা এখন ইম্পোর্টটা শেষ করলাম। এক্সপোর্টের বেলায়ও সেম জিনিস, ঠিক আছে, এক্সপোর্টের বেলায় সেম জিনিস। তবে এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনি যদি কোথাও ফাইল পাঠান মানে ডিএক্সএফ করে, হ্যাঁ, আপনার যদি জিপ ফাইল